আয়ারল্যান্ড তাদের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ, প্রথমটা আগামীকাল সকালে সিলেটে স্পোর্টিং উইকেটেই খেলা হয়, যেখানে মিরপুরের মতো অত টার্ন পাওয়া যায় না। কি হচ্ছে যে বাংলাদেশের 2-0 জেতা আসলে কতটা জরুরি? অবশ্যই 2-0 জেতাটা উচিত, মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য নতুন সাইকেল। সেখানে এখন অবধি বাংলাদেশের যে খুব হিউজ সাকসেস আমরা দেখেছি সেটা নয়, মিক্সড ফিলিংসই গিয়েছে। বা শ্রীলঙ্কায় একটা ম্যাচে বাংলাদেশ খুব ক্লোজ গিয়েছিল, এখন অবধি সাকসেস সেটাই যদি বড় সাকসেস বলে। আয়ারল্যান্ড অ্যাট এনি ডে বাংলাদেশের এগেনস্টে উইকার অপোনেন্ট, যদিও তারা আয়ারল্যান্ডের বেশ কিছু প্লেয়ার কাউন্টিতে খেলে থাকেন, তারপরেও আসলে বাংলাদেশের এখানে ভীত হবার কোনো সুযোগ নেই। মানে যেই দলটা বাংলাদেশের আছে এক্সপিরিয়েন্স এবং নতুন ক্রিকেটারদের যে মিশেলে গড়া টিম, সেটা আমার কাছে মনে হয় অ্যাট এনি ডে বাংলাদেশ আয়ারল্যান্ডের এগেনস্টে ফেভারিট। এবং বাংলাদেশের দলের দিকে যদি আপনি তাকান, কি মনে হয় 3জন স্পিনার খেলার সম্ভাবনা কতটুকু? মিরাজ আছেন, তাইজুল আছেন, সাথে হাসান মুরাদকে ডাকা হয়েছে তার ঘরোয়া পারফরমেন্সের ভিত্তিতে। নাইম আবার গেল 2টা টেস্টে, একটাতে 5 উইকেট ছিল, একটাতে 3 উইকেট ছিল, তাকে বাদ দেওয়া হয়েছে। পেস ডিপার্টমেন্টের তুলনামূলক ইনএক্সপিরিয়েন্স। নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ এবাদত রয়েছেন। এবাদত অনেক বেশি ম্যাচ খেলেছেন, তবে ফিটনেস নিয়ে তার সমস্যা আছে। সব মিলিয়ে বোলিংটা শক্তিশালী মনে হচ্ছে না ব্যাটিংটা? বাংলাদেশের যদি আমরা প্রবাবল 11টা একবার দেখে তারপরে আলোচনায় আসি, তাহলে হয়তো বা ক্লিয়ার হবে যে কোন ডিপার্টমেন্টটা স্ট্রঙ্গার। সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ওপেনিং পেয়ার হিসেবে, 2জন বাদে আসলে আপনার খুব বেশি অপশন নেই। মমিনুল হক ওয়ান ডাউনে খেলছেন রেগুলার বেসিসে। নাজমুল হোসেন শান্ত, তিনি ক্যাপ্টেন্সি করছেন বছর খানেকেরও বেশি সময় বাদে, তিনি আবার ক্যাপ্টেন্সি ফেরত পেলেন। মুশফিকুর রহিম 5 নম্বরে, লিটন দাস উইকেট কিপার ব্যাটার হিসেবে আছেন। মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম 2 স্পিনার, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ 3জন পেসার। সিলেটের যেহেতু বলছিলেন যে খুব একেবারে মিরপুরের মতো র্যাঙ্ক টার্নার উইকেট সিলেটে নেই, সেক্ষেত্রে হয়তো বা 3জন পেসার বাংলাদেশ খেলাতে পারে, না হলে হাসান মুরাদেরও গুড অপরচুনিটি সেখানে নিশ্চয়ই আসে। হাসান মুরাদ লেফট আর্ম স্পিনার, তাইজুল আবার অন্যদিকে লেফট আর্ম স্পিনার, তো 2জন লেফট আর্ম স্পিনারে কি আসলে প্রয়োজন আছে কিনা? মিরাজ রাইট আর্ম স্পিন হিসেবে আছেন, এবং সিলেটের উইকেট আসলে র্যাঙ্ক টানা না, যেখানে আমরা দেখেছি নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও বাংলাদেশ যখন খেলেছে পেসাররা খুব ভালো করেছে। ফার্স্ট ইনিংসে পেসারদের দাপট ছিল, সেখানে নাহিদ রানার এক্সট্রা পেস বা হাসান মাহমুদের অ্যাকুরেসিটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। এবং খালেদও রিসেন্টলি কিন্তু টেস্ট অ্যারেনাতে বা লঙ্গার ফরম্যাটে বা 3 ফরম্যাটেই খালেদের ইমপ্রুভমেন্টটাও কিন্তু ইদানিং খুব বেশি চোখে পড়ছে। ডেফিনেটলি খালেদকে আমরা একদম সোললি টেস্ট ফরম্যাটের প্লেয়ার ভাবতাম, বা ব্যাটারদের দিক থেকে চিন্তা করলে সাইফ হাসানকে আমরা সোললি টেস্ট ফরম্যাটের জন্য ভাবতাম। 2জনই রংপুর রাইডার্সের সুবাদে তারা প্রমাণ করেছেন টি-20 ক্রিকেট বা ওডিআই ক্রিকেটেও তারা ভালো খেলতে পারেন, সেই প্রমাণটা রেখেছেন। এবং যদিও খালেদ আহমেদ নিজে অনেকাংশে টেস্টের দিকে ফোকাসড, তিনি প্রবাবলি তার ফেভারিট ফরম্যাট টেস্ট, তিনি টেস্ট ফরম্যাটটা লম্বা সময় ধরে খেলে আসছেন। সেই জায়গায় নাহিদ রানা, হাসান মাহমুদ যেটা বলছিলেন এক্সপিরিয়েন্সের খানিকটা ঘাটতি আছে, সেটা হয়তো পুষিয়ে দিতে পারবেন খালেদ আহমেদ। আমরা একটু সরাসরি সিলেট থেকে ঘুরে আসতে চাই, সেখানে আছেন সহকর্মী রিফাত এমিল। অ্যাটমসফিয়ারটা কি আসলে, আয়ারল্যান্ডকে বাংলাদেশ কিভাবে দেখছে, সংবাদ সম্মেলনে কি কথাবার্তা হলো, এবং একই সাথে একাদশ নিয়ে আমরা কথা বলছিলাম, 2 স্পিনার 3 পেসার, এভাবেই কি আসলে বাংলাদেশের যাওয়ার সম্ভাবনা বেশি কিনা? একটু আপনাদের আলোচনা থেকেই আসতে চাই নাবিল কাসার। আমার মনে হচ্ছে যে হাসান মুরাদকে খুব সম্ভবত সিলেট টেস্টে খেলানো উচিত হবে না। কেন উচিত হবে না? আপনি যেটা বলছিলেন যে সিলেটের উইকেট তো র্যাঙ্ক টার্নার না, আর তার মতো মানে অভিষেকে সিলেটের মাটিতে না খেললে মিরপুরের উইকেটে খেললে হয়তো তার জন্য সুবিধা হবে। তবে স্কোয়াডে কেন নাইম হাসান নাই, সেটা একটা বড় প্রশ্ন। আর আপনি বলছিলেন যে সব মিলিয়ে পরিস্থিতি কেমন, বা প্রেস কনফারেন্সের আগে আমার শান্তর সঙ্গে লম্বা আলোচনা, ইনফ্যাক্ট অনেকক্ষণ কথা হয়েছে। তিনি নাহিদ রানাকে নিয়ে বেশ আশাবাদী। আমরা সম্প্রতি দেখেছি যে ইনজুরিতে নাহিদ রানা একটু লড়ছিলেন। আর আফগানিস্তান আইরিশ ওপেনার পল স্টার্লিং এর সঙ্গেও আলাপ হয়েছে, তিনি বেশ আশাবাদী। যেহেতু আয়ারল্যান্ডের অনেকজন ক্রিকেটার নিয়মিত কাউন্টি খেলেন, সঙ্গে বাংলাদেশের বিপিএলটাও খেলেন, তবুও আরেকটা ব্যাপার হতে পারে নাবিল কাসার, যে কন্ডিশনটা মানে এই তীব্র গরম, যেহেতু সিলেটে আজকে বা এর আগের দিনের বেলাতে প্রচন্ড গরম হয়েছে, আয়ারল্যান্ড দল এই গরম থেকে বাঁচতে কিনা আজকে প্র্যাকটিস করেনি। তো সব মিলিয়ে এই সিলেটের বর্তমান আবহাওয়া মনে হচ্ছে যে আইরিশদের জন্য একটু চ্যালেঞ্জ হবে। আর এর আগে টেস্ট রেকর্ড তো তাদের বাংলাদেশের বিপক্ষে খুব একটা ভালো না, তারাও নবীনতম দল, খুব সম্ভবত 2 টেস্ট সিরিজও তারা খেলতে পারে না, আর বাংলাদেশের বিপক্ষে তো নতুন। তো সব মিলিয়ে একটা জমজমাট সিরিজ বা জমজমাট টেস্ট ম্যাচ সিলেটে আশা করছি, সেখানে হয়তো বাংলাদেশ দল জিতবে সেই আশা করছি নাবিল কাসার।
আয়ারল্যান্ডের সাথে একটা ম্যাচে বাংলাদেশ খেলেছে এবং সেই ম্যাচটা কনভিনসিংলি জিতেছিল, এবং যেটা বলছিলেন যে 2 ম্যাচের টেস্ট সিরিজ আয়ারল্যান্ড সাধারণত খেলে না, এক ম্যাচের ওয়ান অফ সিরিজে তাদের খেলতে হয়। সেক্ষেত্রে তাদের জন্য তো এই সিরিজটা অনেক বড় পাওয়ার বিষয় যে 2টা ম্যাচ তারা ব্যাক টু ব্যাক খেলতে পারছে, কারণ এই ধরনের নেশনগুলো যারা মাত্র উঠে আসছে তাদের জন্য খেলাটাই সবচেয়ে বেশি জরুরি। এবং আইরিশ দলের কথা যদি আপনি বলেন এক্সপিরিয়েন্স কোন জায়গাতে আছে, আপনি স্টার্লিংয়ের কথা বলছিলেন, বোলিংটাই কি আসলে তাদের দুর্বলতার জায়গা কিনা? না, অবশ্যই, বিশেষ করে পল স্টার্লিং নিজেও বড় দায়িত্ব নিতে চাইবেন। আপনি যা বলেছেন যে তারা তো এক ম্যাচে সিরিজ খেলে, তাদের জন্য বেশি টেস্ট। আপনি যদি আপনারা আলোচনা করছিলেন যে বাংলাদেশ দলের 25 বছর তো আজকে হয়েছে, তো আপনি 15 বা 20 বছর আগে বাংলাদেশ দল যে অবস্থানে ছিল, হয়তো আয়ারল্যান্ড এখন তেমন অবস্থায় রয়েছে। আমি ম্যাচ সংখ্যার বিবেচনায় বলছি। তো এখন তাদের জন্য অন্তত 2 ম্যাচের ম্যাচ সিরিজ খেলতে পারাটাও একটা বড় প্রাপ্তি। আইরিশ ক্যাপ্টেন বারবানি নিজেও প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা বাংলাদেশের মতো দলের সঙ্গে খেলতে পারছি 2 টেস্ট, সেটা অবশ্যই মানে আয়ারল্যান্ডের জন্য একটা বড় পাওয়া হবে, ম্যাচ সংখ্যা বা এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে। আর আপনি যেটা বলছিলেন যে শুরুতে এর আগে একটা ম্যাচই খেলেছে, সেই বাংলাদেশ বেশ দাপুটে ক্রিকেট খেলে জিতেছে, এবারও হয়তো তেমন কিছুই হবে। নাবিল ভাই স্যার, এমিল আরেকটা প্রশ্নটুকু রাখতে চাই যে শান্ত লাস্ট ম্যাচে ক্যাপ্টেন ছিলেন, এরপরে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন, তাকে আবারও ক্যাপ্টেন্সিতে ফিরিয়ে আনা হয়েছে, যেহেতু বলছিলেন যে শান্তর সাথে কথা হয়েছে, এই বিষয়টা তিনি আসলে এখন কিভাবে দেখছেন? নিশ্চিতভাবেই একটা পিছুটান তো থাকেই, সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন কিনা এবং কতটা কনফিডেন্ট আসলে টেস্টের নেতৃত্বের ব্যাপারে? নাবিল স্যার, আপনার প্রশ্ন শুনে আমার একটা ফ্যাক্ট হুট করে মনে পড়লো যে নাজমুল শান্ত যখন প্রথমবার টেস্ট ক্যাপ্টেন্সি পেয়েছিলেন, সেই টেস্ট খুব সম্ভবত তানভীর রাফিও কভার করেছিলেন নিউজিল্যান্ডের সঙ্গে। তখন ওই ম্যাচে মানে টেস্ট ক্যাপ্টেন্সির প্রথম ম্যাচে সিলেটেই কিন্তু তিনি সেঞ্চুরি করেছিলেন। এটা আবার সিলেটের মাঠে যে কোনো বাংলাদেশি ব্যাটারের একমাত্র সেঞ্চুরি এখন পর্যন্ত, 4টা টেস্ট হয়েছে সব মিলিয়ে। তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে একটু কি দায়িত্ব বাড়ছে, রোমাঞ্চিত বা নিজে ব্যাটার হিসেবে চাপ? তিনি বলছিলেন যে আমি একটু রোমাঞ্চিত, মানে খুশি তিনি, তার সঙ্গে আলাপ হয়ে যেটা জানা গিয়েছে বা বোঝা গেছে। আর ব্যাটার হিসেবে দায়িত্ব নিতে সবসময় শান্ত পছন্দ করেন তিনি। তাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আপনি যেহেতু সিলেটে আগে রান পেয়েছেন বা সবশেষ যে লঙ্কা ট্যুর ছিল টেস্টে, সেখানেও আপনি 2টো সেঞ্চুরি করেছিলেন, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, আপনাদের হয়তো। অবশ্যই রিফাত এমিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সিলেট থেকে সবশেষ আপডেটগুলো দেওয়ার জন্য। যতটুকু মনে হচ্ছে ওই 2 স্পিনার 3 পেসার সাজি বাংলাদেশ তাদের একাদশটা সাজাবে। শান্তর ক্যাপ্টেন্সি, সাথে মুশফিকের 99তম টেস্ট, লিটন আছেন, টপ অর্ডারটা একটু ভালনারেবল, সেখানে জয় ফিরেছেন, 2টা সেঞ্চুরি তিনি করেছেন এনসিএল এবং ঘরোয়া ফরম্যাটে, সেখান থেকে আসলে কামব্যাক করেছেন। সব মিলে কতটুকু আত্মবিশ্বাস পাচ্ছেন আসলে? ডেফিনেটলি বাংলাদেশ আসলে এই মুহূর্তে টেস্টের যেই অবস্থানে দাঁড়িয়ে, আমার কাছে মনে হয় আফগানিস্তানের বিপক্ষে, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জেতাটা জরুরি। তার চেয়ে বেশি জরুরি কি, মানে এই মুহূর্তে যেই ডমিনেট করে খেলার প্র্যাকটিসটা, সেটা বাংলাদেশের অনেকাংশ কমে গিয়েছে। আপনি রিগার্ডলেস অফ দ্য ফরম্যাট যাই বলুন না কেন, বাংলাদেশের সেই ডমিনেট করার যে রোল, সেই চেহারাটা আরও একবার দর্শকরা দেখতে চাইবে আসলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.